আমি তো নিতাই, তাই বলে কি আমি প্রেমে দেব জীবের দ্বারে না রে বেড়া, হাতে ধরে পায়ে ধরে মধুর কৃষ্ণ নাম। বলো না, বলো মধুমাত্র হরিনাম, বলো মধুর কৃষ্ণ নাম। জগাই মাথায় উদ্ধার হয়ে গেল। তখনকার কিছু ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের প্রতি অবিচার শুরু করলো। এই শোনো, 1 বছরের জন্য শচীর ছেলে নাকি ব্রত নিয়েছে, শিবাসের ঘরে হরিনাম করবে। বেশ তো, হরিনাম যদি করে করুক, সবার জন্য করবে, ঘরে দরজা বন্ধ করে হরিনাম করবে কেন? এ হরিনামটা হরিনাম যদি দরজা বন্ধ করে হরিনাম করে, এটা হরিনামে না, এটা কোনো প্রযুক্তি কুপন্থী আছে। তাই ওই হরিনামকে বন্ধ করে দাও। তাহলে এই হরিনাম বন্ধ করতে গেলে একজন পারে, আমরা পারবো না। কি আছে? যে মদ খায়, কালী পুজো করে, রক্ত জবা চন্দন ছিটিয়ে দেয়, যার নাম চপল গোপাল, সেই চপল গোপালের কাছে গিয়েছে, চপল তুমি কি পারবে কি নিমাইয়ের হরিনামকে বন্ধ করতে? চপল অট্ট হাসি দিয়ে বলল, এই কথা, তা তো মানুষকে আমি বিতাড়িত করেছি, আর সামান্য ওই শচীর ছেলে। চলে যাও, আমি রক্ত জবা চন্দন ছিটিয়ে দেবো শিবাসের ঘরে। কেন? মা শ্যামাকালীর কাছে যে পাঁঠাটাকে বলি দিয়েছি, এই দেখো সেই ছাগলের মুন্ডুটা আমি শিবাসের দরজায় টাঙিয়ে দেব। মদ খেয়েছি, মদের হাড়িটা রাখবো। ওরা বলল, চপল এগুলো রাখলে কি হবে? বলে, বোঝো না, সকাল হলে গোটা বাংলার মানুষ যখন নদীর জলে স্নান করতে যাবে, শিবাসের ঘরের সামনে দিয়ে যাবে, সবাই দেখবে কলসি ভাঙা, মদের হাড়ি, রক্ত জবা চন্দন, ছাগলের মুন্ড। সবাই বলবে, শিবাস যদি বড় ভক্ত হবে, শিবাস যদি বৈষ্ণব হবে, শিবাসের ঘরের দরজায় কেন ছাগলের মুন্ডু টাকানো? তাহলে বৈষ্ণব হয়েও মাংস খায়। মদের হাড়া সবাই দেখবে, শিবাস বৈষ্ণব হয়েও মদ খায়। রক্ত জবা চন্দন সবাই দেখবে, শিবাস বৈষ্ণব হয়ে রক্ত জবা চন্দন ছিটিয়ে রেখেছে, অবমাননা করল। তাই করল। সকলে যাওয়ার আগে মা কালীকে পুজো করছে, পাঁঠা বলে দিয়ে রক্ত জবা চন্দন। মায়া আলতা পড়েছে, মায়া আলতা এদিকে কোন অনুষ্ঠান লোকেশন এসে গেলে, বিশেষ করে লোকেশন বলা ঠিক নয়, সেটা ইংরেজিতে বলা হয়, কিন্তু কোন অনুষ্ঠান এসে গেলে, সামনে কোনো উৎসব এসে গেলে, বিশেষ করে মায়েরা যারা, দিদিরা বোনেরা যখন ভালো সাদা শাড়ি পরে আর পায়ে যখন রং করে, আলতা পরে, অপূর্ব। এর মেয়েরা দাদা, এর নারীদেরকে মহা শক্তি, খুব সুন্দর লাগে। মাকে পুজো দিচ্ছে, সাজাচ্ছে, এই যে আলতা পরিয়ে দিয়ে বলছে, দেখো কত সুন্দর লাগছে। আমার আলতা পরে